হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ডিবিটি লিঙ্ক করার ফর্ম কী করে ফিল আপ করতে হয়। সবার প্রথমে ডেট, যেদিনকে ফর্মটা ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা লিখবেন, তারপরে ব্রাঞ্চের নাম লিখবেন, এরপরে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এই লাইনে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে নেম, অ্যাকাউন্ট হোল্ডার নাম টাইটেল লিখবেন, তার পরের লাইনে আরেকবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে সিগনেচার বা থাম ইমপ্রেশন অফ কাস্টমার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা টিপছাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এরপরে বলা আছে যদি আপনারা ফার্স্ট টাইম ডিবিটি লিঙ্ক করেন সেক্ষেত্রে ওপরের বক্সে টিক করবেন, করে এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন। এর পরের অপশানে বলা আছে যদি আপনাদের আগে কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে সেটা চেঞ্জ করে আপনারা নতুন করে অন্য ব্যাংকে করতে চাইছেন, সেক্ষেত্রে এই দ্বিতীয় বক্সে টিক করবেন, করে আগে যে ব্যাংকে আপনাদের লিঙ্ক করা ছিল সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। এরপর একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ইয়োর্স ফেথফুলি সিগনেচার বা থাম ইমপ্রেশন অফ কাস্টমার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার আরেকবার সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা টিপছাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এরপরে নেম, অ্যাকাউন্ট হোল্ডার নাম টাইটেল লিখবেন, তারপরে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। তারপরে ইমেল আইডি যদি থাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে নিচে আরেকবার এখানে সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা টিপছাপ বা থাম ইমপ্রেশন দেবেন। তো এইভাবে ফর্মটা ফিল আপ করবেন, আর এর সাথে আধার কার্ডে জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।